আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি নামাজের সম্পর্কে ছোট ছোট কিছু মাসাইল আলোচনা করব। যেমন আতশদান যুক্ত বা ছবিযুক্ত ঘরে নামাজ হবে কি, বা চোখ বন্ধ করে নামাজ হয় কি, বা নামাজে গলা খাকারি বা গলা পরিষ্কার করা রাখলে সেক্ষেত্রে নামাজটা কীরকম তা জানবো আজকে। প্রথমত জানবো আমরা আতশদান বা ছবিযুক্ত ঘরে নামাজ সম্পর্কে। তো তন্দুর বা আতশদান যেখানে রয়েছে, যাতে রয়েছে জ্বলন্ত অঙ্গার মানে আগুন, সেগুলোর সম্মুখে দাঁড়িয়ে নামাজ পড়া মাকরু। কারণ এতে অগ্নি পূজকদের ইবাদতের সঙ্গে তুলনা করা হয় বা হাসিল হয়ে যায়। তাই আমরা সামনে কোনো আগুন জ্বালিয়ে নামাজ পড়ব না। অবশ্যই এক্ষেত্রে যদি অন্য কোনো স্থান লাভে অপরগ হয় তাহলে কিন্তু এমন স্থানে নামাজ পড়ে নেবে। তো কোনো প্রাণীর ছবির সম্মুখে রেখে নামাজ পড়া মাকরু। চায় ছবির প্রতি মনোযোগ আকর্ষিত হোক বা না হোক, ছবি চায় নামাজিদের মাথার উপরে বা সামনে বা পিছনে ডানে বামে, সর্বস্বই মাকরু। মানে ঘরে এক কথা ছবি রাখা যাবেই না। তবে যদি ছবি নামাজিদের সম্মুখে থাকে, এটি হচ্ছে নিয়ামতের কঠোর মাকরু। এর চেয়ে নিম্নমানের মাকরু হচ্ছে যখন ছবি মাথার ওপরে থাকে, তারপর ডান দিকে ছবি, তারপর বাম দিকে ছবি, তার পিছনে ছবি, তাও মাকরু। এক্ষেত্রে অবশ্যই আমাদের একটা জিনিস জানা উচিত, যদি কোনো প্রাণীর ছবি একবার ছোট্ট ক্ষুদ্র, যে গভীরভাবে না দেখলে হয়তো সেটা বোঝা যায় না, যেমন অনেক নোটে হয়, কয়েনে হয়, ছোটো ছোটো প্রাণীর ছবি, মানুষের ছবি থাকে, সেই ছবি কিন্তু মাকরু নয়। সুতরাং নামাজি ব্যক্তির সঙ্গে মুদ্রা, টাকা ইত্যাদিতে নিয়ে যদি সে নামাজ পড়ে, তাহলে সেই নামাজ কিন্তু মাকরু হবে না। এমনভাবে কিন্তু আরেকটা জিনিস, প্রাণীদের কোনো বড় ছবি মাথা মুন্ডবিহীন হলে তাতেও কিন্তু নামাজ মাকরু হবে না। এই ছিল ছবি সম্পর্কে। এবার আমরা জানবো নামাজে গলা খাকারি বা গলা পরিষ্কার করলে সেক্ষেত্রে কী করণীয়। তো নামাজে গলা খাকারি দিলে বা গলা পরিষ্কার করলে নামাজ নষ্ট হয়ে যায় যদি এতে কমপক্ষে 2 হরফের আওয়াজ সৃষ্টি হয়। অবশ্যই অপ্রয়োজনে এমন করলেই নামাজ বাতিল হয়ে যাবে। যদি প্রয়োজনে এমন করে থাকে, যেমন কেরাত পড়তে পড়তে হরফগুলি আপন মাখরাজ থেকে সঠিকভাবে আদায় করার জন্য, বা কিংবা ইমামকে ভুলই করার জন্য লোকমা দিয়ে গলা পরিষ্কার করলে নামাজ বাতিল হবে না। মানে হয়তো কেরাত পড়ছে, একটা মৌলবি সাহেব কিছু ভুলে গেল বা একটা ভুল হয়ে গেল, সেই সেক্ষেত্রে কিন্তু গলা খাকারি দিলে সেক্ষেত্রে হবে না। এমনভাবে যদি অসুস্থতার কারণে কাশি হয়ে যায় তাতেও কিন্তু বাতিল হবে না। কিন্তু বিনা কারণে গলা খাকারি দিলে, যেটা কিন্তু 2 হরফ পরিমাণ আওয়াজ হয়, তাহলে নামাজটা কিন্তু বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আমরা এবার জানবো কি নামাজ চলাকালীন চোখ বন্ধ করা যাবে কি না। আসলে নামাজে চক্ষু বন্ধ করে রাখা মাকরু, তবে এতে কোনো কল্যাণ যদি থাকে এর মধ্যে, অর্থাৎ হয়তো চোখ বন্ধ করলে আমার হয়তো কল্যাণ হচ্ছে, এতে কোনো ক্ষতি হচ্ছে না, সেক্ষেত্রে হবে। যেমন হয়তো নামাজে এমন কোনো জিনিস দেখে চক্ষু বন্ধ করলো যা মানুষকে কিন্তু গাফেল বা অন্য কিছুতে মশগুল করে নেয়, যেহেতু মনোযোগটা অন্যরকম করে দেয়, সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করতে পারেন। এমনইভাবে নামাজের মধ্যে আসমানের দিকে দৃষ্টি নিক্ষেপ করাও কিন্তু মাকরু। আরেকটা নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ হচ্ছে কবরের সামনে নামাজ কি হবে। যদি নামাজের সম্মুখে, অর্থাৎ যে নামাজ পড়তে তার সামনে কবর থাকে, তাহলে কিন্তু নামাজ মাকরু হয়ে যায়। কবরের সামনে হওয়া অর্থ হচ্ছে কি না খুশুর হাতে, অর্থাৎ দৃষ্টি অবনত রেখে নামাজ পড়ার সময় কিন্তু আমাদের নজরটা সবসময় কবরের উপর পড়ে, যেটা কিন্তু মাকরুতে পরিণত হবে। যদি কবরটা পিছনে হয় কিংবা ওপরে বা নিচে যেখানে থাকে, সেখানে আমার চোখটা পড়বে না, সেখানে কিন্তু নামাজটা পড়লে মাকরু হবে না। আরেকটি কথা আপনাদের সুবিধার জন্য বলছি, চিরাগ সামনে রেখে নামাজ, অর্থাৎ নামাজে জামাতের সময় যদি চিরাগ ইত্যাদি সামনে থাকে, যেমন সাধারণতভাবে গ্রামের মসজিদগুলোতে পশ্চিম দিকে দেওয়ালে ঘেঁষে চিরাগ অথবা কুপিবাতি বা মোমবাতি জ্বলতে দেখা যায়, এতে নামাজে কোনো অসুবিধা হয় না। আর যদি ডানে বামে পিছনে চিরাগ ইত্যাদি দেখা যায়, তাহলে তো কাপড় অপরতে থাকার সুযোগই থাকে না। তো আজকে আলোচ্য বিষয় এখানে, আবার জানবো অন্য একদিন এই ইসলামের অনেক অজানা তথ্য নিয়ে।